হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে এসেছি কুয়েত সিটি সুখ জুম্মা মোবাইল মার্কেটে। অর্থাৎ এখানে তুমি মোবাইলের যন্ত্রাংশ সব কিছুই পাবে। এই ব্যবসার সঙ্গে যিনি জড়িত আছেন তার সাক্ষাৎকার তোমাদের মাঝে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম, আমি সুমন সিদ্দিকী, কুয়েত প্রবাসী। 20 বছর যাবৎ এখানে ব্যবসা করতেছি সুখ জুম্মায়। এখন গরমকাল, একটু ব্যবসা বাণিজ্য একটু মন্দা যাইতেছে। শীতকালে আমাদের প্রচুর ব্যবসা হয়। আমরা প্রবাসীরা সবাই বাঙালি এখানে ব্যবসা করতেছি, সব বাংলাদেশি ভাইয়ার আমরা এই সুখ জুম্মার মধ্যে ব্যবসা করতেছি। তো এখানে অসংখ্য সামান, সব জিনিস পাওয়া যায়, কাপড়, পুরানো জিনিস, নতুন ঘড়ি, মোবাইল, সব কিছু পাওয়া যায় এখানে। আপনারা সবাই আসবেন, আমরা সবাই এখানে কম প্রাইসে বিক্রি করি এই মার্কেটে। আর বিশেষ করে হলো আমরা প্রবাসীরা সবাই এখানে বাঙালি। আপনাদের এখানে মানে কোন শ্রেণীর কাস্টমার সবচেয়ে বেশি আসে? আমাদের এখানে বিভিন্ন দেশের লোক আসে, পর্যটকরা আসে, হিন্দি, বাঙালি, মাসরি, অল কান্ট্রির এখানে আসে সামান কেনার জন্য। দেখা যাচ্ছে যে আপনাদের এখানে মানে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, ভালো ভালো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। সুলভ মূল্যে আমরা বিক্রি করি, অনেক কিছু ডিসকাউন্ট দিয়ে বিক্রি করি এখানে। ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায়, অরিজিনাল জিনিস পাওয়া যায় এখানে। আচ্ছা, এখানে সুখ জুম্মা তো আপনার মানে যারা এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন তারা মানে বেশিরভাগ কোন দেশের? এখানে প্রবাসী বাংলাদেশের এখানে বেশি ব্যবসায়ী, মানে প্রায় 100%-এর মধ্যে 90% বাঙালি। আচ্ছা, আবার আপনার এখানে দেখা যায় যে আপনার এই অনেক সময় আপনার খুব ধরনের খুব সমস্যা হয়। এই সমস্যার ভিতর আপনারা পরিশ্রম করেন দেশের মানুষের জন্য, বা আমাদের দেশে আপনার বলতে গেলে আমরা যারা প্রবাসী আছে, আমিও প্রবাসী, যে প্রবাসীদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। আসলে আমাদের প্রবাসীদের বাংলাদেশে এয়ারপোর্টে কতটুকু মূল্যায়ন করা হয়, বা এই সম্বন্ধে আপনি কি কিছু বলবেন কি? আসলে কথা হলো কি, আমরা তো বিভিন্ন নিউজে দেখি বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের প্রবাসীকে যথেষ্ট মূল্যায়ন দেওয়া হয় না। বিভিন্ন রকম হয়রানি করা হয়। তো আশা করি আমাদেরকে বিশেষ মূল্যায়ন ইনশাল্লাহ দেবে আমাদের শেখ হাসিনা সরকার, মাননীয় প্রধানমন্ত্রী। আমাদেরকে বিশেষ একটা ব্যবস্থা করবে আমাদের প্রবাসী বাংলাদেশের জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান কথা অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। আর আপনার এই কথাগুলো আশা করি আমাদের মন্ত্রী পরিষদ থেকে প্রধানমন্ত্রীর কানে যেন যায়, যে আমাদের সকল প্রবাসীদেরকে যেন যথাযথভাবে মূল্যায়ন করা হয়। আমরা কিছু চাই না, আসলে আমরা চাই যে সকল প্রবাসীদের জন্য মূল্যায়ন করা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তার দোকানে আসবেন, সব ধরনের এখানে জিনিস পাওয়া যায় সুখ জুম্মা। আর যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।